পানিহাটিতে বিজেপি নেতা অবৈধ নির্মাণ করে টাওয়ার বসিয়েছে। এবার আদালত সেই অবৈধ নির্মাণ ভাঙার কথা বলেছে, ভাঙার নির্দেশ দিয়েছে, কিন্তু এখনো তো এই নির্মাণ ভাঙা হয়নি। তাহলে কি হাইকোর্টের নির্দেশ মানতে চাইছেন না বিজেপি নেতা? সুবীর রয়েছে আমার সঙ্গে ফোনে। সুবীর, দেখো অতনুদা, পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া সরকার বাগান এলাকাতে এভাবেই কিন্তু বিজেপি নেতা প্রাক্তন মন্ডল সভাপতি তুফান দে তিনি তার বাড়ির ওপর অবৈধ নির্মাণ করে তার উপরে কিন্তু বেসরকারি কোম্পানির মোবাইল টাওয়ার সেখানে বসিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু এলাকারই জনৈক এক ব্যক্তি সেই বিষয়ে কিন্তু হাইকোর্টে তিনি মামলা করেন এবং তারপরে কিন্তু হাইকোর্ট পানিহাটি পৌরসভাকে সরাসরি নির্দেশ দিয়েছে যে এইভাবে অবৈধ নির্মাণ এবং টাওয়ার কিন্তু ভেঙে ফেলতে হবে এবং তার তদন্ত করতে হবে। পানিহাটি পৌরসভা যখন তদন্ত করতে শুরু করে তখন সেই তদন্তে উঠে আসে যে একদম অবৈধভাবে এইভাবেই কিন্তু বিজেপি নেতা অবৈধ নির্মাণ করেছেন এবং তারপরে কিন্তু টাওয়ার বসিয়েছেন এবং হাইকোর্ট পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে যদি তদন্ত করে দেখা যায় যেটা অবৈধ তাহলে কিন্তু ভেঙে ফেলতে হবে। পৌরসভা সেই জায়গা থেকে কিন্তু নোটিশ জারি করেছে যে এই অবৈধ নির্মাণ এবং টাওয়ার ভেঙে ফেলার জন্য, কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপি নেতা এখনো পর্যন্ত সেইভাবেই তার বাড়ির ওপরে এই অবৈধ নির্মাণ এবং টাওয়ার কিন্তু রেখে দিয়েছেন, কোনো ভাঙার কোনো পরিকল্পনা করেননি। এবং এই নিয়ে পানিহাটি পৌরসভার যিনি পৌর প্রধান রয়েছেন সোমনাথ দে, তিনি এই বিষয় নিয়ে আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন এবং একদম উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে, এমনটাই কিন্তু জানিয়েছেন পৌর প্রধান সোমনাথ দে। কিন্তু বিজেপি নেতার সঙ্গে যখন ফোনে আমরা যোগাযোগ করি তিনি ঘটনাটা স্বীকার করে নেওয়ার পাশাপাশি তিনি বলেন তিনি বিজেপি করেন বলেই কিন্তু তাকে চক্রান্ত করে এই বিষয়ে ফাঁসানো হচ্ছে। ধন্যবাদ। আমি ব্যাপারটা জানতে পেরেছি এবং আমি আমার সেই সময় পৌরসভায় আমি দায়িত্বে ছিলাম না। আমাদের পৌরসভাগতভাবে কোর্টের যা নির্দেশ সেই নির্দেশকে মেনে আমি একটু দেখে নিই কাগজপত্র। আমার এখনো পর্যন্ত ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন সেই সময় তিনিও আসেননি, ইঞ্জিনিয়ার আসেননি, আসুক আমি বা লিগাল সেল যিনি দেখেন আসুক, এসে কি আছে না আছে দেখে আমি ডিটেলসটা করব, যেটা লিগাল সেটাই আমরা চলবে পৌরসভা। আমার টাওয়ার কিন্তু ইনলিগাল না, পানিহাটি মিউনিসিপালিটি নিজেই পারমিশন দিয়েছে টাওয়ারটার। একটা টাওয়ার বসাতে গেলে তো 3টে পিলার বা 4টে পিলার তুলে স্ট্রাকচারটার উপর তো টাওয়ারটা বসবে। ওই 4টে পিলার আর ওই স্ল্যাবটার আমার রিভাইজ প্ল্যানটা দেখানো নেই। এরা কি করলো, যেহেতু আমি বিজেপি পন্থী বা কিছু বামপন্থী লোক এইটা মিলে এরা করেছে, ডিসমেন্টাল করে দাও সেটা বলেছে কোর্ট, কিন্তু প্যারালালি বলেছে যে রিভাইজ প্ল্যানটা স্যাংশন করে দেওয়ার জন্য পানিহাটি মিউনিসিপালিটিকে কনসিডার করতে বলেছে। এবার শিলিগুড়ির খবর। শিলিগুড়িতে রাতভর পাম্পিং স্টেশনের সংস্কারের পর এখন শিলিগুড়ি পুরসভার একাংশে জল পরিষেবা স্বাভাবিক। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবেন। পার্থপ্রতিম, কোথায় কোথায় পরিষেবা এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে? এখন যে পাম্পিং স্টেশনে সমস্যা করার কথা ছিল সেটা কিন্তু গতকাল রাতভর কাজ করে পেয়েছি এবং পূর্ত দপ্তরের কর্মীরা, এবং তারপরে কিন্তু পানীয় জল পরিষেবা ব্যাহত হওয়ার কথা ছিল শহরের একাংশে, সেখানে কিন্তু জল সরবরাহ একেবারে স্বাভাবিক রয়েছে। গতকাল রাত 10টা থেকে আজ ভোর 4টা 4:30 অব্দি কাজ করা হয় এবং যে পাম্পিং স্টেশনে একটি বাস যেটা প্রায় 27-28 ফুটের পরে কিন্তু বসানো হলো নতুন করে পুরোনো ভাল্ব সরিয়ে, এবং তাতে এই ওয়ার্ডের যে সংশ্লিষ্ট যে ওয়ার্ডগুলিতে 15 থেকে একেবারে 29 নম্বর ওয়ার্ড পর্যন্ত যেখানে পানীয় জল পরিষেবা বিঘ্নিত হওয়ার কথা ছিল তা কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং প্রথমে দ্রুততার সঙ্গে কাজ করে কিন্তু এই পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিকভাবে খুশি সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা পৌরসভাও জানিয়েছে এবং পিএইচএ আধিকারিকরা তারাও জানিয়েছে রাতভর যাতে শহরবাসী এই গরমের মধ্যে জলকষ্ট ভুগতে না হয়, জলকষ্ট মুখে পড়তে নয়, সেজন্যই তারা রাতভর কাজ করে পরিষেবা স্বাভাবিক রেখেছে এবং আগামী দিনে যাতে পরিষেবা স্বাভাবিক রাখে এই চেষ্টায় তারা চালিয়ে যাবে। সংস্কারের যেইটা আছে সেখানে আমাদের ভাল্ব খারাপ হয়ে গিয়েছিল, সেটা ঠিক করার জন্য আমরা আগাম সতর্কতা হিসাবে সবাইকে জানানো হয়েছিল জল বন্ধ থাকবে 23 তারিখ বিকালে। আমরা বিকল্প ব্যবস্থাও করেছিলাম, যাতে ট্যাঙ্কারের ব্যবস্থা করা হয়েছিল। আর সব ব্যবস্থা করা সত্ত্বেও এবং আমাদের কাজ খুব দ্রুততার সঙ্গে করেছেন, স্বাভাবিক হয়ে গেছে জল।